শুধু আমরা প্রতিনিয়ত শত্রুর মুখোমুখি হয়ে থাকি। মানুষের শত্রু যেমন মানুষ, সেরকম আবার গাছেরও কিন্তু শত্রু গাছ আছে। তো শুধু দেখতে পাচ্ছেন আমার পাশে একটি গাছ, সেটা হচ্ছে সুগন্ধি জয়ন্তী। এর বৈজ্ঞানিক নাম জ্যাট্রোফা প্যান্ডুরিফোলিয়া। এবং এই গাছকে আক্রমণ করে আছে, দেখতে পাচ্ছেন একটি গাছ, সেটা হলো পরগাছা, সেটা হচ্ছে ধাইরা। এখন ধাইরার যে চমৎকার চমৎকার দেখতে পাচ্ছেন, দেখার মতো ফুল, লাল লাল ফুল থাকে এবং এই ফুলের ভিতরে কিন্তু মধু থাকে। এই গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ড্যান্ড্রোপথি ফ্যালকাটা। দেখতে এর ফুল চমৎকার হলেও এটি কিন্তু গাছের শত্রু। দেখতে পাচ্ছেন এই যে জ্যাট্রোফা গাছকে, এর কাণ্ডটা কিন্তু বেশিরভাগই এটার আক্রমণ করে আছে এবং এই গাছের পুরাটাই কিন্তু এই গাছকে ক্ষতি করছে। তো শুধু তাহলে এই ড্যান্ড্রোপথি জাতীয় অর্থাৎ এইরকম ধাইরা যদি গাছ থাকে, তাহলে দেখতে পাচ্ছেন এটাকে কিভাবে গাছ থেকে সরাইতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে যে জায়গায় ধাইরাটা আক্রমণ করছে জ্যাট্রোফা গাছকে, সেখানে একটা গল তৈরি হয় এবং গল তৈরি হলে সেই জায়গার ভাস্কুলার বান্ডলটা কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং এর টিস্যুগুলোই শুধু থাকে এই ধাইরার। সেই ক্ষেত্রে উপর থেকে অর্থাৎ নিচে থেকে যে পানি এবং খনিজ মিনারেল উপরে আসবে গাছের, সেটা পারে না। এর জন্য কিন্তু উপর অংশ অনেক সময় বেশিরভাগ মরে যায়। এটা দেখা যায় সাধারণত আম গাছ এবং মেহগিনি গাছে বেশি হয়ে থাকে। তো শুধু তাহলে এটি আমরা দেখলাম গাছের শত্রু গাছ। তাহলে আজকে আমরা এটা কিভাবে রিমুভ করতে হয় সেটা আমরা জানবো। আমাদের এখানে একটি গাছ দেখতে পাচ্ছি যে এই জ্যাট্রোফা গাছকে কিন্তু অর্থাৎ সুগন্ধি জয়ন্তী বলা হয়। কিভাবে আক্রমণ করে আছে সেটা এখানে আমাদের স্টাফ আছে, তাদের দ্বারা এটা আমরা অবমুক্ত করব। হ্যাঁ আজিজুল, তুমি এমন জায়গায় কাটবা যে জায়গায় এটার আক্রমণ, যে গল তৈরি হয়েছে না, সেই গলটা না থাকে। দেখো এই পর্যন্ত না, এখানে একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটা তো ভালো ব্রাঞ্চ, এটা রাখো এটার উপর দিক থেকে এটাকে যে সুগন্ধি জয়ন্তীকে কিন্তু এই ধাইরা অর্থাৎ যে ড্যান্ড্রোপথি ফ্যালকাটা, এটা কিন্তু আক্রমণ করবে। ডালটা পুরা কিন্তু এর নিচের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ পুরা গাছে আক্রমণ করবে এবং উপর দিকে থাকবে না। এটা হচ্ছে ধাইরা। আবার ফলও হয়ে গেছে। এই যে ফল সাধারণত এর বংশ কিভাবে বাড়ে, এটা এই ফলটা একটি পাখিতে খাবে। এই পাখি খেয়ে যখন আবার অন্য গাছে বসবে, সেখানে কিন্তু পায়খানা করা হলে সেখানে এইটা গিয়ে সেখানে এটা আঠালো পদার্থ থেকে চুইংগামের মতো, সেটা কিন্তু ওই কাণ্ডের সাথে লেগে থাকে। তো দেখতে পাচ্ছেন তাহলে এইরকম গল হলে কিন্তু সেই গাছ আপনার বাসা বাড়িতে যেখানেই থাক, এইরকম গল থাকলে সেই গাছ কিন্তু কেটে দিবেন, তাহলে আপনার মূল গাছ বেঁচে যাবে। দেখতে পাচ্ছেন তাহলে এইটাই হচ্ছে ধাইরা এবং এই ধাইরার যে পাতা। তো শুধু এভাবেই কিন্তু গাছের শত্রুর গাছ অবমুক্ত করতে হয় এবং গাছকে রক্ষা করতে হয়। আমরা গাছকে মুক্ত করলাম, অর্থাৎ এই ধাইরা গাছটা সুগন্ধি জয়ন্তী থেকে ডাল যেখানে যে পর্যন্ত ইনফেকশন হয়েছে সেটা কেটে নিয়ে আসলাম এবং এভাবেই কিন্তু গাছকে মুক্ত করা হয়। শুধু তাই নয়, এই গাছের আবার কিছু ঔষধি গুণও রয়েছে। এই গাছটি অ্যান্টি ক্যান্সার অর্থাৎ এবং অ্যান্টি টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষা, এছাড়াও এটি অ্যান্টি ডায়াবেটিক হিসাবে এবং ভালো কাজ করে। এছাড়া কফ এবং কাশ অর্থাৎ রেসপিরেটরি প্রবলেমের জন্য এই গাছের প্রচুর ভূমিকা রয়েছে এবং অন্যান্য উপকারিতা তো রয়েছেই। তো শুধু তাহলে এই গাছের যতই উপকারী দিক থাক না কেন সেটা আমরা আলাদা ব্যবহার করব, কিন্তু এই গাছ যেহেতু অন্য গাছকে ক্ষতি করে, অতএব সেই জন্য কিন্তু আমরা এই গাছকে বেশি দিন বা দেখা মাত্র সেই গাছকে আমাদের উপকারী গাছ থেকে কেটে ফেলবো। তো শুধু ভালো থাকবেন।